কমিশনের পুনর্নির্বাচন পরিকল্পনা এবারের ভোটে সামান্য এদিক ওদিক হলেই পুনর্নির্বাচনের পথে হাঁটবে কমিশন। পুনর্নির্বাচনেও সমস্যা হলে ফের ভোট, আর তাতেও গোলমাল হলে গণনা স্থগিত করে দেবে কমিশন। পশ্চিমবঙ্গে এবার ভোট হবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়হীন। বারবার এই বার্তা দিচ্ছে নির্বাচন কমিশন। এর জন্য তারা কোনো ফাঁক রাখতে চাইছে না। কমিশন ঠিক করেছে এবার ভোটদানে কোনো রকম বাধা দেওয়া হলেই ফের ভোট করানো হবে। এর জন্য জেলায় জেলায় নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন ঠিক করে ফেলেছে কোন কোন ক্ষেত্রে পুনর্নির্বাচন করানো হবে। কোনো বুথে সিসি ক্যামেরা বিকল হলে, সিসি ক্যামেরা কাপড়ে ঢেকে ভোট হলে, ভোটদানে বাধার অভিযোগ সত্যি হলে, হুমকির কারণে কেউ ভোট দিতে যাননি এমন অভিযোগ সত্যি হলে, বুথ দখলের অভিযোগ সত্যি হলে, ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে অশান্তি হলে, পোলিং অফিসারদের উপর চাপ দেওয়া হলে, ইভিএমে সমস্যা দেখা দিলে, ইভিএমে কারচুপি চেষ্টা করা হলে, ছাপ্পা ভোটের অভিযোগ সত্যি হলে, এছাড়াও পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভাররা যদি মনে করেন কোনো বুথের রিপোর্ট প্রয়োজন, সেক্ষেত্রে ফের ভোট হবে। 2 লক্ষ ক্যামেরা পোলিং স্টেশনে ইনস্টলড হবে, 660টা টিভি স্ক্রিন বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্ট্রোল রুমে এস্টাবলিশড হবে পুরো রাজ্যে, 2352 জন মাইক্রো অবজারভার সারা রাজ্যে ডিপ্লয়েড হবে শুধু মনিটর করার জন্য কন্ট্রোল রুম। ইলেকশন কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এই অবজারভেশনটা সেন্ট্রালি 3টে লেয়ারে হবে, রিটার্নিং অফিসারের এন্ডে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের এন্ডে এবং সিইওর এন্ডে। বাংলায় প্রথম দফার ভোট 23 এপ্রিল, দ্বিতীয় দফা 29 এপ্রিল, গণনা 4 মে। প্রথম ও দ্বিতীয় দফার মাঝে 5 দিনের ব্যবধান, দ্বিতীয় দফা ও গণনার মাঝে 4 দিনের ব্যবধান। এই মাঝের দিনগুলিতেই হবে পুনর্নির্বাচন। পুনর্নির্বাচনেও গোলমাল হলে কি হবে সেই পরিকল্পনাও করে রেখেছে কমিশন। পুনর্নির্বাচন সুষ্ঠুভাবে না হলে ফের ভোট করানো হবে। সেই ভোটেও সমস্যা হলে ওই সংশ্লিষ্ট বুথের গণনা স্থগিত করে দেবে কমিশন। সেখানে ফের নতুনভাবে ভোট করানো হবে। প্রয়োজনে পুরো বিধানসভা কেন্দ্রেই পুনর্নির্বাচন হবে। নিউজ 18 বাংলা। বিজেপিকে কমিশন ও এজেন্সি তোপ মমতার, ভয় পেয়ে এত নামবা দাবি তৃণমূল নেত্রীর। বাংলা দখলে ইডি সিবিআই ব্যবহারের অভিযোগ, অনুপ্রবেশকারীদের বাঁচাতেই এসআইআর বাধা, পাল্টা সরব অমিত শাহ। এত ভোট কেটেছেন কেন? কারণ বাংলার মানুষকে আপনারা ভয় পান। বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, কালকে মাননীয় সুপ্রিম কোর্টও এটা বলেছে। তাহলে বাংলায় কেন? তার কারণ দিল্লি থেকে এসেছেন মোটা ভাই, সাথে এসেছেন ইডি আর সিবিআই। যত বড় নাম কাটো ভাই, আর যত বড় সন্ত্রাস করে যায়। কারণ বাংলাকে দখল করতে হবে। আমি বলি নিশ্চিন্তে থাকুন, বাংলাকে দখল করা এত সহজ নয়। আর বাংলাকে দখল আজ কেন, কোনো দিনই তোমরা করতে পারবে না। ये चुनाव आयोग एसआईआर कर रहा है, घुसपैठियों के नाम निकल रहे हैं और दीदी इनके लिए छाती पीट कर रो रही है। अरे दीदी, आपका टाइम अब समाप्त हो चुका है। उत्तर बंग की जनता आपको टाटा बाय बाय कह रही है, टाटा बाय बाय। न केवल उत्तर बंग, न केवल बंगाल, पूरे देश से घुसपैठिए को चुन चुन कर भारतीय जनता पार्टी निकालने का काम तय किया है कि भाजपा सरकार बनते ही 45 दिन में 600 एकड़ भूमि जो बाढ़ पूरी करने के लिए चाहिए, वो हम भारत सरकार को देकर सीमा पर बाढ़ लगाने का काम पूरा कर देंगे, पूरा कर देंगे। ভোট প্রচারে অমিত শাহর সিন্ডিকেট হুঁশিয়ারি, পাল্টা ডিজে দেওয়াই অভিষেকে। बालू लेना है तो सिंडिकेट को टैक्स देना पड़ता है या नहीं देना पड़ता है? ईंट सीमेंट लेना है तो सिंडिकेट को टैक्स देना पड़ता है या नहीं देना पड़ता है? कमल के निशान पर बटन दबा दो, 5 तारीख के बाद सिंडिकेट वालों को हम उल्टा कर कर सीधा करने का काम करेंगे। पूरे बंगाल से सिंडिकेट का राज खत्म हो जाएगा, दीदी का भ्रष्टाचार खत्म हो जाएगा।
আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন, আপনি 4 তারিখ দেখা হবে। আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে, তৈরি থাকো। মমতা অভিষেককে কড়া আক্রমণ অমিত শাহ, পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেকও। एक नेता थे, वो कहते थे सिलीगुड़ी से चिकन नेक काट दो तो नॉर्थ ईस्ट अलग पड़ जाएगा। क्यों भाई, आपके पिताजी का देश है क्या? ये टुकड़े करने वाली जो गैंग है, इसका सरगना कोई और नहीं है, दीदी और भाईपो है, दीदी और भाईपो है। मैं आज बताकर जाता हूं दीदी, ये भारत की भूमि है, इस पर नजर बिगाड़ने की हिम्मत मत करना। बंगाल की जनता इस चुनाव में आपको निकालने जा रही है, निकालने जा रही। একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শয়ে শয়ে বিজেপির নেতা, 10টার উপর মুখ্যমন্ত্রী, 20টা কেন্দ্রীয় মন্ত্রী, নির্বাচন কমিশন, প্যারামিলিটারি ফোর্স, তার সাথে ইডি, তার সাথে সিবিআই, তার সাথে মিডিয়া, তার সাথে কেন্দ্রীয় বাহিনী, তার সাথে সুপ্রিম কোর্ট, তার সাথে হাইকোর্ট, তার সাথে অর্থবল, আর অন্যদিকে একজন হাওয়াই চপ্পল পরা মহিলার, তার সাথে 10 কোটি মানুষ। এটাই জনগণের ক্ষমতা। এবার এজেন্ট গ্রেফতারির সংখ্যা মমতার, বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ তৃণমূল নেত্রীর। আইসি থেকে, ওসি থেকে শুরু করে যত অফিসার্স আছে ইনস্ট্রাকশন পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টদের আগে থেকে গ্রেপ্তার করে নাও। কেন? তারা যাতে বুথ কেন্দ্রে বসতে না পারে। আরে প্যারালাল মেশিনারি তৈরি রাখতে হবে, একজনকে অ্যারেস্ট করলে আর একজন। বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের পাঠানো টাকা নিয়ে দুর্নীতি করেছে তৃণমূল। মালদার মানিকচকের সভা থেকে চড়া সুর অমিত শাহ। ये ममता दीदी, मालदा राहत का घोटाला, भूतनी दियारा, पंचानंदपुर बाढ़ आई, केग रिपोर्ट ने बताया बाढ़ के लिए मोदी जी ने भेजा हुआ 100 करोड़ रुपया घोटालेबाजों की भेंट चढ़ गया। शर्म करो ममता दीदी, मालदा वालों के बाढ़ की राहत का रुपया आपके कटमनी वाले ले गए हैं। दीदी, हम कटमनी वालों को उल्टा लटका कर सीधा करने का काम करेंगे। মমতার টার্গেট দিল্লি, বাংলা নয় বদলাবে দিল্লির ক্ষমতা, বাংলা জিতে দিল্লি জয়ের শপথ। শুভবর্ষের না আগে শপথ নিন। ওরা আমাদের বাংলাকে বদলাতে চায়, আমরা দিল্লিকে বদলাবো। তুমি বাংলাকে টার্গেট করেছো, আমাদের টার্গেট দিল্লি। বাংলা জয় করে আমরা দিল্লি জয় করব। বাংলায় ভোট প্রচারে রাহুল, রায়গঞ্জ থেকে বিজেপি ও তৃণমূলকে নিশানা। দুর্নীতি নিয়ে একযোগে নিশানা, রাহুলকে পাল্টা আক্রমণ তৃণমূল বিজেপির। ये ऐसे इलेक्शन नहीं जीतते हैं भाई और बहनों, ये चोरी करके वोट काट कर कांग्रेस पार्टी विपक्ष के वोट काट कर ही चुनाव जीतते हैं। बंगाल में बीजेपी को मौका कौन दे रहा है? तृणमूल कांग्रेस दे रही है। बीजेपी बंगाल को पैसा नहीं देती है। 2 लाख करोड़ रुपए बीजेपी ने बंगाल को नहीं दिए। बंगाल के लिए यूनियन बजट में कोई प्रोजेक्ट नहीं दिए। एसआईआर के माध्यम से लोकतंत्र पर आक्रमण कर रहे हैं। मगर तृणमूल कांग्रेस भी अपने काम में लगी हुई है, वो भी बंगाल के लिए काम नहीं कर रही है। अगर नरेंद्र मोदी जी भ्रष्ट हैं तो तृणमूल कांग्रेस भी भ्रष्टाचार की रेस में कम नहीं है। রাহুল গান্ধী এসে 4টি কথা বলে গেলেন, দায়িত্বজ্ঞানহীন আচরণ। কংগ্রেসের সামনে সুযোগ ছিল, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার, ওখানে তো তৃণমূল কংগ্রেস ছিল না। রাহুল গান্ধীর উপর দায়িত্ব ছিল কংগ্রেসকে ওখানে ক্ষমতায় আনার। ফেল করেছেন, ব্যর্থ।
চূড়ান্ত ব্যর্থ। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বলে বলে বিজেপিকে হারাচ্ছে, তো সেখানে ভোট কেটে ডিস্টার্ব করতে আসছেন কেন? বিজেপির ভাষা রাহুল গান্ধীর মুখে আজ। ওনার কি গা জ্বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার হারিয়ে দেন, বিপুলভাবে ফিরে আসেন, তাহলে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব এবং তৃণমূল কংগ্রেসের গুরুত্ব আরো বেড়ে যাবে। সেই গায়ের জ্বালা থেকে এখন বিজেপির বি টিমের ভূমিকা পালন করতে আসছেন এখানে। উনি কি বলছেনটা বড় কথা নয়, ওনার এত জ্ঞান যদি থাকে তাহলে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার কেন পারেননি হারাতে? রাহুল গান্ধীর মতন কথাবার্তা বলছেন যার মানেও নেই, মাত্রা নেই। কিন্তু এত বড় যে ইন্ডি ইয়া জোট টোট বানালেন, তাহলে দুর্নীতিগ্রস্ত সাম্প্রদায়িক টিএমসির সঙ্গে এতদিন ধরে বানিয়েছেন। বিজেপি তো ঘোষিত শত্রু, তাহলে একমাত্র বিজেপিকে সরানোর জন্য এইসব হয়েছে। এতদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আপনারা কি বলে বেড়াতেন? যে টিএমসি হচ্ছে সেই দল যারা কিনা আপনাদের ভিটেমাটি চাঁটি করে দিয়েছে, সব জায়গায় কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করেছে এই তৃণমূল কংগ্রেস। জনগণ পরিষ্কার বুঝতে পারছে, বাঁচতে চাই বিজেপি, তাই যে স্লোগান পশ্চিমবঙ্গের বাঙালি দিয়েছে, সেই স্লোগানের অনুযায়ী এই রাজ্যে এই নির্বাচনে তৃণমূলের বিসর্জন হচ্ছে।